হ্যালো বন্ধুরা, যাদের কাছে নিউ মডেল ওয়াগনার আছে বা অন্য যে কোনো গাড়ি আছে, যেমন আজকে আমি এটা সকালে ফার্স্ট কোল্ড স্টার্ট করব। গাড়ি মোটামুটি হালকা ধুলোবালি ছিল, এটা পরিষ্কার করার পরে এখন আমি গাড়ি যেমন পার্কিং করার সময় ফ্রন্ট গিয়ারে ছিল সেটা আমি এখন নিউট্রাল করব। নিউট্রাল করে যাব আমি বনেটের দিকে। ডেইলি গাড়ি স্টার্ট করার আগে বনেট একবার অবশ্যই চেক করা জরুরি। এই যে বনেট খুললাম গাড়ির, বনেটের স্টিকটা এদিকে আছে। এক সেকেন্ড, তো ভালো করে স্টিকটা এখানে লাগিয়ে দিতে হবে সুন্দর করে। এবার গাড়ি ইগনিশন অন করা আসার জন্য কোনো একটা ফ্যান, কুলিং ফ্যান গাড়িটাতে চলছে। ব্যাটারিটা একবার চেক করে দেখব এগুলো সব ঠিক আছে কি না। তারপরে এই যে কুলিন্ট কোনো লিকেজ টিকেজ হয়েছে কি না একবার ভালো করে দেখব। এটা সবসময় টাইট থাকতে হবে। গরমে গাড়ি যখন হিট থাকবে তখন কখনোই এখানে হাত দেওয়া যাবে না বা খোলা যাবে না। এখানে ওয়ারিং দেওয়া আছে। আর এই সাইনটা তো আপনারা বুঝতে পারতেছেন, গাড়ি যখন গরম থাকবে এই জায়গাটা হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে গাড়ির সিলিন্ডার সবসময় গরম থাকে। এটা হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার, এইখানে এয়ার ফিল্টার থাকে। এই দুটো ক্লিপ দিয়ে এটা সহজেই খোলা যায়। এখানে ব্রেক অয়েল যা যা আছে এখানে সব কিছু একবার নর্মাল চেক করে নিলাম। এবার বনেট খুলি আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করব। চাবি প্রথমে বার করলাম, বার করে আমি চাবি ঢোকালাম, ঢোকাই যে ফার্স্ট ইগনিশন, সেকেন্ডে পুরো যত সেন্সার লাইট টাইট আছে সব জ্বলে যাবে। এই যে দরজা খোলা আছে জন্য দরজার সাইনটা দেখাচ্ছে, সিট বেল্টের সাইন, হ্যান্ড ব্রেক করা আছে, হ্যান্ড ব্রেক সব দেখে নিলেন। দিয়ে এবার এই যে ক্লাচ আছে, এই যে এক্সিলেটর, ব্রেক, ক্লাচ। এবার এটাকে ক্লাচ প্রেস করে তারপরে চাবিটাকে ঘোরাতে হবে। গাড়ি স্টার্ট হয়ে গেল। গাড়ি কোনো রেস্ট দেওয়া যাবে না, একদম স্টার্ট করে এক সেলফে স্টার্ট হয়ে যায়। সেলফে স্টার্ট হওয়ার পরে গাড়িটাকে এইভাবে নর্মালি ছেড়ে দিতে হবে, কোনো রেস্ট করা যাবে না। এখন এটাতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে সারা রাত গাড়ি দাঁড়ানোর বা অনেকক্ষণ বা অনেক দিন গাড়ি দাঁড়ানোর পরে যে মোবিলটা আছে, মোবিলটা একদম ইঞ্জিনের তলাতে গিয়ে থেকে যায়। যখন আপনি সকালে স্টার্ট করবেন ওই এখন মোবিলটা নিচ থেকে উপরে উঠে ইঞ্জিনের সমস্ত পার্টে ছড়ায় যাচ্ছে। এর জন্য কয়েক সেকেন্ড টাইম লাগে। একটু ভালো করে দেখে নেবেন কোনো এক্সট্রা অন্য কোনো আওয়াজ করছে কি না। কোনো কিছু অ্যাবনর্মাল আওয়াজ শোনা গেলে সাথে সাথে আপনাকে সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। গাড়ি চলছে এখন একটু অটোমেটিকলি হাই আরপিএমে চলে গেছে। দেখবেন যখন গাড়িটা পুরো মোবিলগুলো এদিক ওদিক জায়গা মতো চলে আসবে, সরাই যাবে, তখন দেখবেন অটোমেটিকলি আরপিএম ডাউন হয়ে যাবে। এই যে আস্তে আস্তে আরপিএম ডাউন হয়ে যাচ্ছে। এই যে গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেল, এই দেখুন আরপিএম ডাউন হয়ে গেছে, এখন নর্মাল হয়ে গেছে গাড়ি। এইটা আপনি চাইলে স্কুটি হোক, যেমন এই স্কুটি আছে, বাইক হোক বা যে কোনো পেট্রোল বা ডিজেল গাড়িতে অবশ্যই এই কাজটা করতে হবে। তাহলে কী হবে, গাড়িটার লাইফ লং থাকবে, কিছুই হবে না। গাড়ি আপনি লাখো কিলোমিটার চালাবেন, কিচ্ছু হবে না গাড়ি। এইসব যত্ন করলে গাড়ি হবে দীর্ঘমেয়াদী, এক পয়সা খরচা হবে না গাড়িতে। শুধু তেল আর মোবিল চেঞ্জ করতে হবে আর যা যা প্রয়োজন। গাড়ি স্টার্ট আছে, এই যে দেখুন গাড়ি স্টার্ট থাকলে ডিসপ্লেতে কোনো এক্সট্রা লাইট থাকবে না। এখানে যেমন আমার হ্যান্ড ব্রেক তোলা ছিল, এই যে হ্যান্ড ব্রেকের সাইন আসবে, আর ওটা হচ্ছে সিট বেল্টের সাইন, যে আমি বসে আছি সেটার জন্য। আর অন্য কোনো লাইট এখানে জ্বলা যাবে না। যদি জ্বলে থাকে তাহলে কোনো সমস্যা। সবসময় আপনারা টিপ মিটার চেক করে নেবেন, তাহলে গাড়ির রানিং মাইলেজটা বুঝতে পারবেন, কতটা তেল আছে, কত কিলোমিটার চললো টোটাল। এখন গাড়ি যখন বন্ধ করবেন, বন্ধ করার পরে দেখুন আবার ইগনিশন নেবেন, দেখবেন সমস্ত সেন্সার জ্বলে গেল। এই সেন্সারটা
গাড়ি বন্ধ থাকলেই জ্বলবে, কিন্তু গাড়ি স্টার্ট করার পরে যেন না জ্বলে। যেটা জ্বলবে সেটার সমস্যা আছে, যেমন ব্যাটারির লাইট, মোবিল অয়েল, সামনে গাড়ির যে যে আলিবাবার চিরাগের মতো মেন যে ইয়েটা, সব কিছু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস গাড়ি চলার সময় এগুলা কোনোটা যেন না জ্বলে। এখন বন্ধ করে রাখছি তাই জ্বলতেছে। আমার মেন কথা হলো যে যেরকম আমরা আমাদের শরীরের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা জানি, হাত ব্যথা, মাথা ব্যথা, মানে কোনো কিছু প্রবলেম থাকলে, যেমন যারা আমরা গাড়ি চালাই, তাহলে গাড়িটা স্টার্ট করার আগে অবশ্যই আমাকে জেনে নিতে হবে, বা স্টার্ট করার পরে একবার বোনেটটা খুলে ইঞ্জিনটা দেখতে হবে। যেগুলো গাড়ির ইঞ্জিন দেখা যায় আর কি, যেটা সম্ভব। অনেক গাড়ির ইঞ্জিন তো সিটের তলে থাকে, সেটা একটু কষ্টকর। সিট খোলো তারপরে দেখো, যেমন আমার ইকোতে ছিল। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে গাড়ি স্টার্ট করার আগে, বিশেষ করে যদি আমরা কোনো লং ট্রিপে যাই বা যে কোনো জায়গায় যাই না কেন, আমাদের দেখাটা অনেকটা জরুরি। তাহলে কী হবে, তাহলে গাড়ির রাস্তায় আমাদের কোনো সমস্যা হলে তার আগে আমরা সমাধান করতে পারবো। যদি আমরা না দেখে চালাই, তাহলে হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে বিপদে হতে পারে। তো তার আগে সতর্ক থাকতে হবে এই সব বিষয়ে। গাড়ি যেহেতু একটা সেনসিটিভ জিনিস, মানে রাস্তায় গেলে প্রচণ্ড স্পিডে বা ওখানে আমাদের সাথে আগে পিছিয়ে অনেক গাড়ি থাকে। তো আমাদের শুধু একদম পারফেক্ট গাড়ি বা একদম ফিটনেস সব কিছু যেন ঠিকঠাক থাকে, সব গাড়ি নিয়েই রোডে উঠানো উচিত, বা পাহাড়ে যাও বা হাই রোডে যাও। তা না হলে আমরা সমস্যার সম্মুখীন হতে হবে। যেখানে ধরেন এমন জায়গায় কিছু প্রবলেম হলে সেখানে মেকানিকের অসুবিধা, বা লোক পাওয়া যাচ্ছে না তখন, বা অনেক রাতের সমস্যা হলো তখন একটু প্রবলেম হতে পারে। এই জন্য গাড়ি যখনই আমরা গাড়িতে বসবো, ডেইলি দিন প্রত্যেকটা জিনিস দেখেই উঠবো, বা জাস্ট 2-4 মিনিট টাইম লাগে। আমার বলার উদ্দেশ্য যে অবশ্যই সেফভাবে গাড়ি চালাবেন, বা গাড়িটা ভিতরে ইঞ্জিনের সঙ্গে কী কী আছে না আছে আপনার জানা থাকলে আপনি কনফিডেন্স নিয়ে গাড়ি চালাতে পারবেন। এতটুকু বলার ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সবাইকে শেয়ার করে উপকৃত করার চেষ্টা করব, আশা করি। থ্যাংক ইউ সো মাচ।